আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে দিতে আসলাম। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনীতিকে নিয়ে, জামায়াতে ইসলামীকে নিয়ে, বিএনপিকে নিয়ে মানে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা কিন্তু আগের মতোই বলে যাচ্ছিলেন। তার কথা কিন্তু বন্ধ হচ্ছিল না। আর বাংলাদেশ থেকে কয়েকবার ভারত সরকারকে সতর্ক করা হয়েছে যে ওই দেশে বসে আমাদের বিরুদ্ধে এরকম কথা বলতেছে বা এই ধরনের আলোচনা করতেছে, এটা বন্ধ করতে হবে। কিন্তু ভারত এদিন কোনো কর্ণপাত করে নাই। অবশেষে আজকের সংবাদটা আপনাদেরকে পড়ে শোনাই। হাসিনাকে বাংলাদেশ নিয়ে আর কথা বলতে দেবে না ভারত। সংবাদটার হেডলাইনটা আপনাদেরকে পড়ে শোনাম। হেডলাইনে এটা বলা হয়েছে, তার মানে ভারত এখন কি চায়, কেন বাংলাদেশ নিয়ে শেখ হাসিনাকে আর কথা বলতে দিতে চায় না। ভারত এতদিন যেই চেষ্টাটা অব্যাহত রেখেছিল সেটা হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশে হস্তক্ষেপ করা, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেওয়া, বাংলাদেশে ইসলামপন্থীদেরকে দাবায় রাখা, বিভিন্ন চেষ্টা তারা কিন্তু করেছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালায় যাওয়ার পর টানা 1 বছর পর্যন্ত ভারতের কয়েকটা চ্যানেল, যেমন আজ তাক বাংলা, তারপরে আরও কিছু টিভি চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেল আছে, বাংলাদেশকে নিয়ে একের পর এক ভুয়া তথ্য, মিথ্যা তথ্য কিন্তু প্রচার তারা করছে ভরপুর। কিন্তু বিশ্ব কিন্তু সেই নিউজকে গুরুত্ব দেয় নাই আজ পর্যন্ত। এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের কোনো একটা দেশ কি ডাক্তার ইউনূসের যে নেতৃত্ব দেশ চলতেছে, এটাকে তারা কোনো কোনো সময় এটা নেগেটিভিটি কোনো কিছু প্রচার করছে বা বলছে যে ডাক্তার ইউনূস পারতেছে না বা আমরা অসন্তুষ্ট বাংলাদেশের কার্যক্রমে, কোনো কিছুই তারা এই ধরনের বলে না। তার মানে এই ডাক্তার ইউনূসের এই নেতৃত্ব যেভাবে চলতেছে, আমরা অভ্যন্তরীণভাবে ডাক্তার ইউনূসের কাছে যা আশা করছিলাম তা হয়তো আমরা পাই নেই, কিন্তু ইন্টারন্যাশনালিভাবে ডাক্তার ইউনূসের নেতৃত্বের উপরে বা তার এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা কথা কোনো দেশ কিন্তু এখনো পর্যন্ত বলে নাই। তার মানে ভারত যত তথ্য, যত মিথ্যা অপপ্রচার তাদের মিডিয়াগুলিতে চালাইছে, কোনো একটা খবরই কিন্তু ইন্টারন্যাশনালিভাবে কাজে লাগে নাই। এবং সজীব ওজের জয় বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিছে, শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দিছে, তাদের বিভিন্ন গ্রুপে তারা কথা বলছে, আবার তারা ইচ্ছা করে তাদের ফোন আলাপ ফাঁস করছে। আপনারা শুনছেন না শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস, সেগুলি আবার মিডিয়ায় ভাইরাল হয়েছে। এগুলি কিন্তু তাদের ইচ্ছাকৃত ফাঁস করা। তারা চাচ্ছিল যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করবে, কিন্তু তারা পারে নাই, ব্যর্থ হয়েছে। এমন তো অবস্থায় ভারত কি করতেছে এখন? ভারত দেখলো যে না, আমরা তো আর পারলামই না, তাহলে বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক ভালো করা যায়। আমার ধারণা হয়তো সেই কথাটা চিন্তা করেই, সেইটা মাথায় নিয়েই কিন্তু ভারত সরকার এখন এরকম কথা বলছে যে বাংলাদেশ নিয়ে আর কথা বলতে দেবে না শেখ হাসিনাকে ভারত। আচ্ছা, বিস্তারিত যদি আমরা একটু দেখি, গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালাতে হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনাকে। এরপর থেকে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। তবে সেখান থেকে একের পর এক বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলে চলেছেন তিনি। শেষ 14 মাস ধরে এটাই করে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। টানা 14 মাস ধরে বাংলাদেশের বিরুদ্ধে কত ধরনের কথা। আসলে আমার মাথায় আসে না, যেই সরকারের নেতৃত্বে প্রায় 2000 মানুষকে হত্যা করা হইল, প্রায় 20,000-এর উপরে মানুষ আহত হইল, 5 শতাধিক মানুষ চোখ হারাইল, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারাইল। শেষ করে একটুও তাদের কোনো অনুতপ্ত হইল না। তারা ক্ষমা চাওয়া তো দূরের কথা, তাদের মধ্যে যে একটু অনুশোচনা থাকা উচিত ছিল সেটা কিন্তু তারা দেখায় নাই। তারা কিন্তু উস্কানিমূলক কথা বলেই আসতেছে। এখনও তারা একই কথা বলে যে ফিরে আসলে তারা কাইটে ফেলবে, ছিঁড়ে ফেলবে, তারা মেরে ফেলবে, হত্যা করবে। মানে ভয় দেখাইতেছে তারা এখনও। বিভিন্ন সময় বিভিন্ন পোস্টে, বিভিন্ন বক্তব্যে তাদের গ্রুপগুলি যারা দেখেন, হয়তো তারা পাইতেছেন এরকম তথ্য। এখানে পরবর্তীতে বলা হয়েছে, তবে এবার তার সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে ভারত। শেখ হাসিনার যে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছিল এতদিন যাবৎ, সেখানে ভারত হস্তক্ষেপ করছে। ভারত সরকার বলতেছে যে আর বাংলাদেশ নিয়ে তোমাকে কোনো কথা বলতে দেওয়া হবে না। হ্যাঁ, তাকে আর কথা বলতে দেবে না বাংলাদেশ নিয়ে। মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নজর দিয়েই এই উদ্যোগ নিতে চলেছে দেশটি। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ
শ্রী রাধা দত্তের বরাত দিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ জানিয়েছে একথা। এই তথ্য কোথা থেকে আসলো? আমরা পেয়েছি যুগান্তর পত্রিকার সংবাদ থেকে, আমি আপনাদেরকে বলে শোনাইতেছি। তো এটা এই যে কোথা থেকে আসছে আপনারা সূত্র পেয়ে গেলেন। তারপরে বলা হয়েছে, সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন ভারতের শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা কিন্তু আসলেই ভারতে যাওয়ার পর থেকে জামাই আদরে আছে, মানে খুব ইষ্টপিষ্টভাবে ভালো বাংলোরে থাকতেছে, ভালো খাবার খাইতেছে, পার্কে ঘুরতেছে, সময় কাটাতেছে ব্যায়াম কইরা, মানে তার মানে সে সেখানে খুব শান শওকতের সাথে বিলাসবহুল জীবনযাপন তিনি করতেছেন। কিন্তু সেটা মনে হয় বন্ধ হচ্ছে। তাকে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে। তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না। আসছে বছর নির্বাচন হবে বাংলাদেশে, মানে আগামী বছর আর কি। আর এই নির্বাচন নিয়ে বিএনপি অথবা জামাত আসতে চলেছে ক্ষমতায়, সেটা ভাবছে ভারত। তবে ক্ষমতায় যেই আসুক তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে ভারত। মানে আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে ক্ষমতায় যেই আসুক তার সঙ্গেই ভারত সম্পর্ক করবে, এটা মূলত এইখানে বলা হয়েছে। কিন্তু আমি আমার ব্যক্তিগত একটা মত বলে রাখি আপনাদেরকে, ভারত বাংলাদেশের জামাতে ইসলামীর সাথে কখনোই কখনোই ভালো সম্পর্ক করবে না। কারণ তারা জামাতে ইসলামীকে নিঃশেষ করার জন্য শেখ হাসিনাকে বসাইছিল এই দেশে। আর সেই জামাতকে তারা কিন্তু শেষ করার চেষ্টাও করেছে, এবং জামাত ইসলামীকে তারা কখনোই ক্ষমতায় আসতে দিতে চায় না। তারা কি করবে আমার ধারণা, আমি ডাকসুর নির্বাচনটা নিয়ে একটু বলি। ডাকসুরতে আপনারা দেখছেন যে জগন্নাথ হলে সাদিক কায়েম পেয়েছে মাত্র 10 ভোট, আর ওর নাম কি আবিদ, মানে ছাত্র দলের যে, সে পাইছে প্রায় 1250 ভোট। তার মানে জগন্নাথ হলে যারা থাকেন তারা সবাই হিন্দু যারা, তারা মূলত আওয়ামী লীগ করেন। বাংলাদেশের হিন্দুদের ভিতর থেকে যারা হিন্দু, তাদের মধ্যে আমার মনে হয় 99% আওয়ামী লীগ করে। আর হয়তো 1% আছে তারা বিভিন্ন মতাদর্শের লোক। হিন্দুদের মধ্যে অনেক সাধু আছে যারা ভিন্ন দলকে সাপোর্ট করতে পারে, যেমন জামাত ইসলামের মধ্যেও হিন্দু কমিটি আছে। আমি দেখলাম সেদিনকে একটা নিউজে, আপনারাও দেখছেন হয়তো, কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়ের উপরে। তো বিষয় হলো মানে আওয়ামী লীগ যারা, তারা কখনোই জামাত ইসলামীকে ভোট দেবে না। তাদের ধারণা যে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না কখনোই। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, হয়তো তারা ব্যাক করার সুযোগ পাইতেও পারে, এরকম একটা চিন্তা তাদের মধ্যে আছে, যার কারণে তারা বিএনপির পক্ষেই নামবে। এটা আমি আমার ব্যক্তিগত মত দিলাম আর কি। এই সুসম্পর্ক তৈরি করতেই মূলত হাসিনাকে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলতে দেবে না ভারত। তবে নেতাকর্মীদের সঙ্গে অবশ্য কথা বলতে পারবেন তিনি। ভারত বলছে যে আপনারা নেতাকর্মীদের সাথে কথা বলতে পারবেন, কিন্তু বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা আর বলা যাবে না। এটা শেখ হাসিনাকে একটা নির্দেশনা দিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মোস্তফা ফিরোজ বলেছেন, বাংলাদেশ সম্পর্কে ভারত থেকে দিল্লিতে বসে কখনো কথা বলা যাবে না। যদি তিনি শেখ হাসিনা কথা বলতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর উন্নত হবে না, স্বাভাবিক থাকবে না। আসল কথা কিন্তু তাই। যদি এরকমভাবে শেখ হাসিনা ওই দেশে বসে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলতেই থাকেন, এরকম কথাবার্তা বলতে থাকেন, আপনারা এর আগে একটা মানে শেখ হাসিনার একটা বক্তব্য কল রেকর্ড ফাঁস হয়েছিল, সেই কথাটা শুনছেন কিনা আমার মনে আছে। শেখ হাসিনা বলতেছিল যে তারা তোমাদের বাড়ি ঘরে হামলা করে বা তোমাদেরকে আক্রমণ করে, তোমরা কি বসে বসে দেখো শুধু, তোমরা পারো না। মানে শেখ হাসিনা বলে দিল যে তারা যদি তোমাদেরকে আক্রমণ করে তোমরা আক্রমণ করো না। মূলত যুবলীগের যারা কথা বলতেছিল ওই ভিডিওতে, তারা তো মূলত মিথ্যা বলতেছিল। বাংলাদেশে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের বক্তব্য যে যদি আওয়ামী লীগ মিস করে ক্ষমতায় না আসতে পারে, তাহলে 3 থেকে 5 লাখ মানুষকে এই দেশের মানুষ মেরে ফেলাবে। তারা যে বড় ধরনের অপরাধ করছে এই দেশে, এটা তারা জানতো, তারা এটা স্বীকারও করছে। কিন্তু বাংলাদেশের মানুষ সবাই আওয়ামী লীগ না, আর যার কারণে তাদের 3 থেকে 4 লাখ মানুষ যে কথা বলা হয়েছিল সেটা সেরকম কোনো ঘটনা ঘটে নাই বাংলাদেশে।
5 আগস্টের পরে বড় ধরনের এরকম কোনো ঘটনা ঘটে না, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, যেটা গুপ্ত হত্যার ঘটনা ঘটছে, তারপরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, জমি জমানি সংক্রান্ত ঘটনা ঘটছে, সেইগুলিকে রাজনৈতিক আকারে দেওয়ার চেষ্টা করছে মানসিক সংবাদে দেখছি আমরা। কিন্তু মূলত ওই ধরনের যেভাবে আওয়ামী লীগ বলে গেছিল সেরকম কোনো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে নাই। তো বিষয় হলো, তারা যেই পরিমাণ অপরাধ করেছে সেই পরিমাণ তারা যেরকম ভাবছিল সেরকমটা বাংলাদেশে ঘটে নাই, কারণ সবাই তারা আওয়ামী লীগ না, বাংলাদেশের মানুষ সবাই আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যারা তারা কিন্তু ঠিকই অরিজিনালি ঘটাই দিবে এরকম। আমার আমার মানে বিশ্বাস যে যদি বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগ ফিরে আসতে পারে, খুব তাড়াতাড়ি চলে আসতে পারে, তাহলে এই যে যারা নেতৃত্ব দিয়ে অভ্যুত্থানের ঘটনাটা ঘটাইলো বা বিপ্লবটা ঘটাইলো, তাদের কাউকে তারা রেহাই দিবে না। আর এই জন্যেই কিন্তু অভ্যুত্থানটা ঘটছে। ওরা কিন্তু বুঝতে পারছিল যে আমরা যেই পথে আগাইছি, আমরা যদি এখন ফেল করি, পিছিয়ে ফিরে যাই, তাহলে আমরা আর বাঁচতে পারবো না। আর এই চিন্তা করে তারা সামনের দিকে আগাইছে এবং শেখ হাসিনার পতন ঘটছে। দর্শক, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।